আসসালামু আলাইকুম। যাদের ভোটার আইডি কার্ডে ঠিকানায় ভুল রয়েছে এবং যাদের ভোটার আইডি কার্ড ঠিকানা পরিবর্তন করা প্রয়োজন, যেমন স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা। তো কিভাবে সেটা পরিবর্তন করবেন এবং কিভাবে সেটা সংশোধন করবেন, আজকে আমরা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও কন্টিনিউ করবেন। যাদের ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করা প্রয়োজন বা ঠিকানা সংশোধন করা প্রয়োজন, আজকের এই ভিডিওটা তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা দেখাবো কিভাবে আপনি নিজে নিজে আপনার ভোটার আইডি কার্ডের ঠিকানা সংশোধন করতে পারবেন। আপনি যদি ঠিকানা পরিবর্তন করতে চান এবং বর্তমান ঠিকানা, আপনি ঠিকানা পরিবর্তন করে কোথায় যাবেন? যদি একজন মেয়ে এবং বিবাহিত হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তার জন্য করাটা খুবই সহজ, কেননা তিনি তার স্বামীর বাড়ি যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে খুব সহজেই ঠিকানা পরিবর্তন করতে পারবেন। আপনার স্বামীর ভোটার আইডি কার্ড এবং আপনার যে বিবাহর নিকানামা আছে এবং বাসার যে বিদ্যুৎ বিলের কাগজ আছে, এগুলো দিয়ে আপনি কিন্তু চাইলে এই যে 13 নম্বর ফর্মটি আছে, এটা পূরণ করে আপনার নির্বাচন অফিসে গেলেই কিন্তু আপনি খুব সহজেই আপনার ভোটার আইডি কার্ডটি ট্রান্সফার করতে পারবেন। এখন যারা পুরুষ প্রার্থী আছেন, তারা কিভাবে বর্তমান ঠিকানা সংশোধন করবেন? অবশ্যই যে কোনো একটা পারপাসে কিন্তু ঠিকানা সংশোধন করতে হয়। স্থায়ী ঠিকানা সংশোধন কিভাবে করতে হয় সেটা আমরা পরে দেখাবো। বর্তমান ঠিকানা কিভাবে সংশোধন করতে হয় সেটা নিয়ে আমরা এখন বলতেছি। যদি কোনো পুরুষ ব্যক্তির বা মহিলা প্রার্থীর স্বামীর বাড়ি স্ত্রীর বাড়ি না হয়ে যদি কোনো কাজের ক্ষেত্রে বা আপনি এখন একটা জেলায় চাকরি করতে আছেন এবং আপনার বাড়ি অন্য জেলায়, আপনি সেক্ষেত্রে কিভাবে আপনি চাকরিরত অবস্থানে আপনার ভোটার আইডেন্টি কার্ডটি ট্রান্সফার করবেন, সেক্ষেত্রে আপনার অবশ্যই আপনি যে বাসায় ভাড়া থাকেন সে বাসার বাড়িওয়ালা প্রত্যয়নপত্র নিতে হবে যে আপনি সেখানে কর্মরত আছেন এবং আপনি তার বাসায় ভাড়া থাকেন। এবং আপনি যে সেখানে চাকরি করেন সে চাকরির যে ব্যাংক স্টেটমেন্ট আছে বা আপনার চাকরির যোগদানের যে পত্র আছে, আপনি চাইলে সেটা সেখানে শো করতে পারেন। এবং অবশ্যই আপনি যে বাসায় ভাড়া থাকেন তার জাতীয় পরিচয়পত্র এবং তার বাসার বিদ্যুৎ বিলের কাগজ এবং ভাড়াটিয়া প্রত্যয়নপত্র নিয়ে আপনি কিন্তু খুব সহজেই পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীগণ তার বর্তমান ঠিকানা পরিবর্তন করতে পারবেন। যদি কারো স্থায়ী ঠিকানা সংশোধন করতে হয়, তাহলে কি কি কাগজপত্র লাগবে এবং কিভাবে সংশোধন করবেন? বর্তমান ঠিকানার থেকে স্থায়ী ঠিকানাটা সংশোধন করা কিন্তু খুবই কঠিন। যদি কোনো কিছুতে ভুল হয়ে থাকে সেটা কিন্তু সহজ। যদি পরিবর্তন করতে হয়, যে এখন বর্তমানে এক স্থানে আছে অন্য স্থানে আমি ট্রান্সফার করব, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকগুলো এভিডেন্স দিতে হবে। যেরকম আপনার স্থায়ী ঠিকানার প্রমাণ দিতে হবে, যেরকম আপনার বাসার পৌর করের কাগজ বা ট্যাক্সের কাগজ যেটাকে বলে সেটা দিতে হবে, আপনার বাসার বিদ্যুৎ বিলের কাগজ দিতে হবে এবং আপনার বাসার আপনার যে পিতা আছে তার ভোটার আইডি কার্ড দিতে হবে। এসব কাগজপত্র দিয়ে আপনার কিন্তু এই যে 13 নম্বর ফর্মটি আছে সেই 13 নম্বর ফর্মটি পূরণ করে আপনার নির্বাচন অফিসে গেলে আপনি কিন্তু খুব সহজে সংশোধন করতে পারবেন। এখানে যে তথ্যগুলো আছে সেগুলো কিন্তু আপনার পূরণ করে আপনার যে ওয়ার্ড কাউন্সিলর আছে তার কাছ থেকে কিন্তু সিগনেচার নিতে হবে। তাহলে কিন্তু আপনি খুব সহজে ভোটার আইডি কার্ড সংশোধন করতে পারবেন বা ট্রান্সফার করতে পারবেন। যদি কারো ভোটার আইডি কার্ডে ঠিকানা সংশোধন করার প্রয়োজন হয়, যেরকম আপনার গ্রাম ভুল আছে, বাসার নাম ভুল আছে, হোল্ডিং নাম্বার ভুল আছে বা ডাকঘর ভুল আছে বা রোড ব্লক ভুল আছে, আপনি কিন্তু চাইলে এটা খুব সহজেই অনলাইনের মাধ্যমে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেটার মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই সংশোধন করতে পারবেন। এবং আপনি চাইলে কিন্তু আমার অনেকগুলো ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখে কিভাবে ঠিকানা সংশোধন করতে হয় আপনি কিন্তু সেটা চাইলে খুব সহজেই আপনার ঠিকানার স্পেলিংটা সারতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার বাসার বিদ্যুৎ বিলের কাগজ বা ট্যাক্সের কাগজ বা আপনার যে জন্ম নিবন্ধন আছে এগুলো দিয়ে কিন্তু আপনি খুব সহজেই আপনার ভোটার আইডি কার্ডের ঠিকানার বানান সংশোধন করতে পারবেন। এবং ঠিকানা পরিবর্তন করতে উপরে যে কাগজগুলোর কথা বলেছি সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে জোগাড় করতে হবে। এই যে ধরেন এনার ভোটার আইডি কার্ডটি আমরা সংশোধন করব। এনার ঠিকানা দেওয়া হচ্ছে গোপখালী দক্ষিণ চান্দাখালী, পটুয়াখালী সদর, পটুয়াখালী। এটাকে আমরা আনবো এখন পটুয়াখালী পৌরসভার ভিতর। অবশ্যই পৌরসভার ভিতরে আনতে হলে আপনার যে কাগজপত্রগুলো থাকতে হবে সেগুলো কিন্তু অবশ্যই থাকতে হবে। যদি কোনো মহিলা প্রার্থী হয় তার জন্য কিন্তু নিচের কাগজপত্রগুলো নিলেই হয়ে যাবে। স্বামীর বাসার বিদ্যুৎ বিলের কপি এবং সে যে ঠিকানা যেতে চায় সেই ঠিকানার নাগরিক সনদ, ভোটার স্থান অন্তরের ফরম বা 13 নম্বর ফরম যেটা ভোটার ট্রান্সফার ফরম বলা হয় এবং স্বামী স্ত্রী বিবাহর নিকানামা, অবশ্যই তারা যে বিবাহিত সেটার কিন্তু নিকানামা দিতে হবে। স্বামী স্ত্রী ভোটার আইডি কার্ড দিতে হবে। যদি স্ত্রীর ঠিকানায় স্বামী যায় বা স্বামীর ঠিকানায় স্ত্রী যায় সেক্ষেত্রে কিন্তু উভয় জনার ভোটার আইডি কার্ড সাবমিট করতে হবে। এবং যারা স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে চান তাদের জন্য যে কাগজগুলো প্রয়োজন হবে, স্বামী স্ত্রীর ঠিকানা না নিজ ঠিকানা। যদি ধরেন আপনি গ্রামে থাকেন এখন শহরে বাড়ি করেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বাসার বিদ্যুৎ বিলের কপি, ট্যাক্সের কপি এবং
নাগরিক সনদ কিন্তু অবশ্যই দিতে হবে এবং ভোটার স্থানান্তর ফরম, এই যে ভোটার স্থানান্তর ফরম হলো 13 নম্বর ফরম। এই যে আপনার 13 নম্বর ফরম অবশ্যই ডাউনলোড করে নিতে হবে। এই ফর্মটি কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে পূরণ করবেন সেটা নিয়ে কিন্তু আমি আরও একটি ভিডিও দেব, সেই ভিডিওটা চাইলে আপনি অবশ্যই দেখতে পারেন। তো যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এনআইডি সংক্রান্ত নতুন নতুন তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো অবশ্যই আপনার কিন্তু ভোটার আইডির স্থানান্তর ফর্ম নিতে হবে। অবশ্যই আপনি যে ঠিকানায় আপনার ভোটার আইডি কার্ডটি ট্রান্সফার করতে চাচ্ছেন, অবশ্যই সেখানকার যে কর্মরত দায়িত্বরত ওয়ার্ড কাউন্সিলর আছে বা মেম্বার আছে তাদের কাছ থেকে কিন্তু অবশ্যই সিগনেচার নিতে হবে। অবশ্যই সিগনেচার নিয়ে আপনাকে কিন্তু নির্বাচন অফিসে যেতে হবে। যারা চাচ্ছেন ঘরে বসে আমাদের মাধ্যমে করাবেন তারা কিন্তু চাইলে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আছে সেখানে যোগাযোগ করে খুব সহজেই আপনি আপনার ভোটার আইডি কার্ডটির স্থানান্তর করতে পারবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।